আজকের আমরা সাধন করব নীলাচলে মহাপ্রভুর কথা। আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রেম তিনি হাতে পায়ে ধরে দিয়ে গেছেন, সে প্রেম আর পৃথিবীতে কেউ কখনো দিতে পারবে না, কেননা তিনি মানবতার প্রকৃত উদাহরণ। ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আমরা জাতের অহংকার করি, আমরা সম্প্রদায়ের অহংকার করি, আমরা রূপের অহংকার, গুণের অহংকার, কিছুই থাকবে না। থেকে যাবে শুধু মনুষ্যত্ব, থেকে যাবে শুধু প্রেম। ভগবান যাকে যেমন করে পাঠায় সেই পাঠানোটাকেই আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। যেটুকু এখানে লেখা আছে আপনি সেটুকুই পাবেন, তার বেশি বাইরে আপনি পাবেন না। আপনার জন্য কোটা বরাদ্দ রয়েছে। হ্যাঁ, আপনার কর্ম যদি, যেমন কারোর কর্ম যদি ভালো হয় তার প্রমোশন যেমন হয়ে যায়, তেমনি আপনার কর্ম যদি ভালো হয় তাহলে আপনারও প্রমোশন হবে, হয়তো ভাগ্যের পরিধিটা আরেকটু বাড়বে, কিন্তু কর্মটা যেন সঠিক থাকে। এই গৌরাঙ্গ মহাপ্রভুর কর্ম, তাকে আপনি ভগবান ভাবলেন কি ভাবলেন না তাতে তার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমরা তাকে ভগবান করে বসিয়ে রেখেছি, কেননা তার কর্মটাই এত শ্রেষ্ঠ কর্ম যে তিনি আজকে আমাদের কাছে ভগবান। রাধা গোবিন্দ মিলিত তোর সোনার গৌরাঙ্গ, তিনি আমার কাছে ভগবান। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের হৃদয়ের, আপনাদের প্রাণের হয়ে উঠুক, তবেই জীবনকে উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, তাই মায়েরা সকাল সন্ধে, সকাল সন্ধে, দিবা রাত, সকাল বিকেল, ঘরে বাইরে, অফিসে কাছারিতে, যখনই সুযোগ পাবে, সময় পাবে, প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গাইবে। কেমন? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে কি? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু গিয়ে সময় নষ্ট করবো কেন? ভাল লাগে তো মায়েরা? আচ্ছা, সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি? আমি ভালো করেই জানি সন্ধ্যেবেলা তোমার ঘরে বসে কি দেখো। কোন দিন যদি হঠাৎ করে জেঠুর বাড়িতে এসে তোমার বাড়ি ঢুকে যায় ঘুর ঘুর করে, ওই সন্ধ্যেবেলায় দেখবো ফুল কি চলছে। ফুল কি বাবা, কি সব নামের বাহার! হ্যাঁ, অনুরাগের ছোঁয়া। আবার কি একটা ছিল কি, বোঝে না সে, বোঝে না। তা তুই বুঝছিস না তো আমাদেরকে বোঝাচ্ছিস কেন? হ্যাঁ, গীতা এলএলবি সব সে জিনিসগুলো ঘরে ঢোকাচ্ছ তোমরা, খাল কেটে কুমির নিয়ে আসছো। বলে দিলাম, কারো খারাপ লাগতে পারে, আমার কিচ্ছু করার নেই। সত্যি কথা বলবো, যার গায়ে লাগবে লাগবে। শোনো, এই যে বৌমার খাবারে কি করে বিষ মাখাবো, শাশুড়ির গলা টিপে কি করে মারবো, আর নায়ককে ধরে ধরে 10টা বিয়ে দিয়ে দেবো, এছাড়া সিরিয়ালে আছে কি শুনি? এই সব দেখছো, ছেলে মেয়েদের মাথাগুলো খাচ্ছ, আর সর্বনাশ করছো সংসারে। ওগুলো না করে নিজের ঘরে, ঠাকুর ঘরে বসে কত্তাল নিয়ে, খোল নিয়ে যদি একটু নিজেই হরিনাম করতে পারো, দেখবে সংসারটা অন্তত শান্তিতে থাকবে। এসব বাদ দাও। এই যে এই গৌরাঙ্গের নাম গাইছি, এটা মুখস্থ করে নাও। হ্যাঁ, মুখস্থ করে নিয়ে তোমরা গাইবে, কেমন? তাই মায়েরা, ভাল লাগে তো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হ্যাঁ, মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। আমি কি বাড়ি যাব? যাবো আমি বাড়ি? তা তোমরা কি করলে উল্টো পাল্টা? হ্যাঁ, আমি কি বললাম? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না, তারা উলুধ্বনি, উনি উলুধ্বনি দিচ্ছে। জি ফসকে বেরিয়ে গেছে। সকালবেলা 4খানা আলু ভরোটা খেয়ে, হ্যাঁ, ভুল হল। ও মায়েরা, কি হয়েছে? ভুল হয়েছে তো স্বীকার করছো? তাহলে এইবার স্বীকার যখন করেছি, এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না, ভালোবাসে।
ভুল করে দিয়ে ফেলেছে তা কি করবে? তা ভালো যখন বাসো করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস এমন জোরে জোরে গাইবে যাতে পুরো উগড়া জেগে যায়। চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ হ্যাঁ এই তো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে হ্যাঁ প্রভাত কানে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত আহা বাহ সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন এই তো এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর কীর্তন শুনতে হবে। যেখানেই কীর্তন হবে ছুটে যাবে, যাবে তো? ব্যাস তোমরা এলেই আনন্দ। এই গান বাঙালির মনের গান। সেই গৌরাঙ্গ আমাদের জন্য যা করেছে কোনো দিন ভুলতে পারবো না যদি মানুষ হই। কেননা প্রথমে বললাম যে অকৃতজ্ঞতা আমাদের একটা স্বাভাবিক স্বভাব। আমরা তো অকৃতজ্ঞ। নিমাইয়ের প্রতি অকৃতজ্ঞতা নবদ্বীপের লোক অনেকেই ছিল যারা দেখিয়েছিল। চোখের সামনে তো ভালো জিনিস চোখের সামনে থাকলে তাকে স্বীকার করতে বড় কষ্ট হয়, আর সে যখন চলে যায় তখন তার জন্য মাথা ঠুকে কাঁদি আমরা। যখন নেতাজি বেঁচে ছিলেন তাকে সম্মান দিতে পারেনি, এখন তিনি কি করে চলে গেছেন সেই রহস্য বার করার জন্য সবাই লেগে পড়ে উঠেছে, আর একটা করে স্ট্যাচু বানিয়ে দিয়ে খুব নেতাজি জয়ন্তী পালন হচ্ছে। কই বেঁচে থাকার সময় তো সম্মানটা দিতে পারোনি, সে যেটা ডিজার্ভ করে সেটা তো দিতে পারোনি, কি করে হবে? সুতরাং সামনে যখন সব ভালো বস্তু থাকবে তখনই তাকে আদর করে বুকে তুলে নাও। নবদ্বীপের লোকেরা বলেছিল, ওই নিমাই, ও মশাই, এই যে নিমাই কত বড় পাপ করছে জানেন? হ্যাঁ পাপ করছে না, ভালো করে ভেবে দেখেন। মা আর বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দল পাকিয়েছে, গরুর চামড়া দিয়ে তৈরি করেছে খল, আর কাঁসার থালাগুলো কেটে কেটে করেছে কর্তাল। দিবারাত্র পিটাচ্ছে সেই খোল আর কর্তাল। মাথা খারাপ করে দিল পুরো নবদ্বীপকে। হ্যাঁ ওরা বলছে হরিনাম, আমরা বলছি শুধু ষড়যন্ত্রের পরিণাম, শুধু সংসার চালানোর জন্য সব কাণ্ড কারখানা। হ্যাঁ আর রাত্রির বেলা শুধু চুরি করি, শুধু চুরির ধান্দা, লোকের সঙ্গে নিয়ে আর দল পাকিয়ে সংসার চালাচ্ছে। এই কথাটা শুনতে হয়েছে নিমাইকে, শুনতে হয়েছে নিমাইকে। নিমাই তখন মনে মনে ভাবল, যতক্ষণ না দূরে চলে যাব এরা আমার মর্ম বুঝবে না। কি সম্পত্তি নিয়ে এসছি গোলক থেকে এদের জন্য, হাতে ধরে পায়ে পড়ে হরি নাম দিয়েছি, এরা বোঝেনি হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছে। তাই এদেরকে বোঝাতে গেলে আমাকে এদের থেকে অনেক দূরে যেতে হবে।
তাই পৌষ মাসের সংক্রান্তি আমার নিমাই গৃহত্যাগ করছেন, চলে যাচ্ছে। সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেবেন বলে সন্ন্যাসী হয়ে দাদার মতো জগতে কৃষ্ণ নাম প্রচার করবে বলে চলে যাচ্ছেন। যাওয়ার আগে সন্ধ্যাবেলায় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছে। মায়েরা একদম চঞ্চল হবেন না, খুব ভাবের কথা বলবো, একদম হাত জোড়ো করে বসে বসে শুনুন, করজোড়ে একদম মন দিয়ে শুনুন। সন্ধ্যাবেলায় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছি। বিষ্ণুপ্রিয়া, তোমার কাছে আজকে আমি একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? কি প্রভু, তুমি আমার কাছে জিনিস চাইছো? কি চাইছো? যা চাইবে তাই দেব। এই দুঃখিনীর কপালে তো দেওয়ার মতো কিছু নেই, বলো তোমার কি চাই? তখন বলছে, শোনো বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দিতে পারবে? তোমার হাতে আমার বড় সাজতে ইচ্ছা করছে। তোমার হাতে বড় সাজতে ইচ্ছে করছে, তুমি আমাকে একটু সাজিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, কি আমার ভাগ্য, প্রভু আমার হাতে সাজতে চাইছেন, প্রভু আমার হাতে সাজতে চাইছেন, আমার কি ভাগ্য। মালা গেঁথে নিয়ে এলো, চন্দন বেটে নিয়ে এলো, আজকে প্রভুকে সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়া জানে না এই সাজানোটাই হলো তার জীবনের শেষ সাজ, এটা জানতো না। তাই মহাপ্রভু যখন উঠে চলে যাচ্ছে, তখন তো বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে, বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যাচ্ছে। জীবনের শেষ আদর, শেষ সোহাগ করে যাচ্ছে। বলছে, বিষ্ণুপ্রিয়া, আমি তোমায় আশীর্বাদ করি, স্বামী হয়ে আমি তোমার কোনো মনস্কামনা পূর্ণ করতে পারিনি, আমি অক্ষম। কিন্তু বাংলার মানুষের কাছে, বাংলার মায়েদের কাছে সতী বলে যদি কারোর পরিচয় হয়ে থাকে, সেটা তুমি হবে। বিষ্ণুপ্রিয়া, তোমার মতো আত্মত্যাগ কেউ করতে পারবে না। মায়েরা, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছিলেন 100 বছরের জন্য, ঠিক কথা, কিন্তু 100 বছর পর রাধার সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া মা আমার এমন জনম দুঃখী নেই, সারা জীবন মহাপ্রভুর চরণের খড়মটা নিয়ে রয়ে গেল, আর কোনোদিন সে দেখতে পায়নি মহাপ্রভুকে। এরকম সতীত্ব হয় না। ভালোবাসা তাকেই বলে প্রকৃত, যে তুমি কাউকে পাবে না জেনেও সকল ভালোবাসার রসের ধারা শুধু তার প্রতিই থাকে, সে জানে প্রকৃত প্রেমের উপলব্ধি। বিষ্ণুপ্রিয়া মা আমার সেই রকম। তাই বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে দূরে যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বিষ্ণুপ্রিয়াকে গৌরহরি বলছেন, ওগো প্রিয়া, তুমি ঘুমে চেতন, প্রিয়া তুমি ঘুমে চেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে চেতন। প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে চেতন। যখন বিষ্ণুপ্রিয়ার ঘুম ভাঙলো, বিষ্ণুপ্রিয়া দেখলো প্রভু নেই, ছুটে গেল মায়ের মন্দিরের কাছে। মা, তুমি ঘুমায় রয়েছো, এই দেখো আমাদের কি সর্বনাশ হয়েছে, তোমাদের ছেলে চলে গেছে আমাদের ছেলে। কি বলছো বৌমা? কোথায়
নিমাই, দেখো ঘরের মধ্যে কোথাও লুকিয়ে আছে কিনা। আমার নিমাই বড় দুষ্টু, বড় লুকিয়ে থাকে, ছোট্টবেলায় বড় লুকোচুরি খেলতো। আমার নিমাই কোথায়? আমার নিমাই যেতে পারে না, আমাকে ছেড়ে যেতে পারে না, বলেছে আমার আজ্ঞা না নিয়ে যাবে না। নিমাই, আরে নিমাই, নিমাই। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। সবাই হাত জোড় করে বসুন মায়ের। এ গান প্রত্যেকটি মায়ের মনের গান। এ গানের ব্যথা সেই বুঝবে যে মায়ের কোল ছেড়ে সন্তান চলে গেছে, যে মায়ের কোল খালি হয়েছে সন্তান, সেই মা বুঝবে এই গানের মর্ম। সচিমা কাঁদছে আজ, শুধু কাঁদছে না, পাগলিনীর মতো গড়াগড়ি দিচ্ছে রাস্তা। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রাম যখন নিমাই, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যাবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া মাতা নিমাই, দাঁড়া রে। আমি কি মুখ নিয়ে বৌমার কাছে থাকবো বলনি মা? কত আদর করে আবদার করে বৌমার সঙ্গে তোকে বিয়ে দিয়েছি, মনের দুঃখ বলবো? সারাটা জীবন সেই মেয়ে কার মুখ চেয়ে থাকবে? আরে রামচন্দ্র যখন চলে গেছিল বনে, অন্তত সীতাটাকে নিয়ে গেছিল, তুই নিয়ে যেতে পারলি না। আমার বৌমাকে আমি কি উত্তর দেব? কি মুখে আমি তার সামনে দাঁড়াবো? খুব পণ্ডিত হয়েছিস না, খুব পণ্ডিত হয়েছিস। মাকে ছেড়ে তোর কিসের ধর্ম? মাকে ত্যাগ করে তোর কিসের ধর্ম হয়েছে বল আমার? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়।
আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো নিমা? একবারে দাঁড়ারে মায়েরা। একটি রমণী, একটি নারী সব থেকে আনন্দিত হয় সেই দিন যখন সে জানতে পারে সন্তানের জননী হতে চলেছে। শরীরের রক্ত, পুষ্টি, নিঃশ্বাস, সময়, ঘুম সব ত্যাগ করে দেয় ছেলের জন্য। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে একটি সন্তানটিকে জন্ম দেওয়া কত কষ্ট করে মা, শুধু একটা দিনের আশায় ওই শিশুর ছোট্ট মুখটি দেখবে বলে। সেই মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে, যদি ছেলের কোলে মাথা রেখে একটু মরতে পারি তাহলে ভগবানের কাছে গিয়ে বলতে পারবো যে আমি ছেলের কোলে মাথা রেখে মরেছি। মায়েরা, সেই মায়ের কোলে মাথা রেখে যদি সন্তানটা মরে যায়, সে দুঃখ যে যার হয়েছে সে জানে। আর সেই দুঃখ সচি মায়ের একদিন দুদিন নয়, 8টা কন্যা সন্তান তার কোল ছেড়ে মরে গেছে। তারপরে তার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। মনের দুঃখ ভোলার জন্য নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সেও চোখের সামনে হারিয়েছে। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখেছে। মাকে ছেড়ে তোর কিসের ধর্ম রে? বল নিমাই, কিসের ধর্ম? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমা? দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা। দাঁড়া রে তাই গৌর হরি বল হরি দেখি রে নিমা, একবার দাঁড়া রে। পথের ধুলায় এখনো পর্যন্ত সচি মায়ের চোখের জল মেশানো আছে। যদি নবদ্বীপে গড়াগড়ি দেন, যদি ভক্তি নিয়ে যদি নবদ্বীপের মাটিতে থাকেন, কোনো না কোনো গলির থেকে সচি মায়ের কান্না শুনতে পাবে, এখনো শুনতে পাবে। নিমাই এলো কাটোয়া, আপনাদেরই বর্ধমান জেলা। বর্ধমান জেলা এখন না হয় প্রশাসনিক কারণে দুটো ভাগে বিভক্ত হয়েছে, আগে তো ছিল না। আগে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা ছিল বর্ধমান জেলা। এই বর্ধমান জেলার অতি উৎকৃষ্ট গ্রাম কাটোয়া। সেই কাটোয়ায় গঙ্গার তীরে মহাপ্রভু এসেছেন কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতীর আশ্রমে গুরুদেব, নিমাই কেন এসেছ আমার কাছে? গুরুদেব, আপনার চরণে আমি এসেছি, আপনি যদি আমাকে একটু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। এই বয়সে সন্ন্যাস? বাড়ি যাও, বাড়িতে মা রয়েছে, বাড়িতে বউ রয়েছে, অগ্নি সাক্ষী করে বিয়ে করে নিশ্চয় তাকে। অধর্ম হবে, অন্যায় হবে নিমাই, বাড়ি যাও।
মা স্বর্গবাসী হয়ে যাক, বউয়ের সঙ্গে সংসার করো, 50 বছর বয়স হোক, তারপরে আসবে। নিমাই বলছে, গুরুদেব বয়সের দোহাই দেবেন না, যার হয় তার 4-এ হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দেবেন না। আপনি 50 বছর বয়স আসতে বলছেন, 50-এতেও হয় না, 50 হয় না, 50-এতেও হয় না, 50 হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না। পঞ্চ অহংকার না ভাঙিলে 50 হয় না। 50 বছর বয়স হয়ে গেছে, তবু অহংকার কাটেনি, কি করে হবে? জাতি বিদ্যা হত্যঞ্চ রূপ যৌবনে বা বছর 5টা অহংকারের বন্ধন কাটাতে পারেনি, তা কি করে হবে? তাই 50 বছর বয়সে হবে না, হবে না, না। তাহলে 60 হবে। হ্যাঁ 60, 60, হ্যাঁ 60, ই আবার 10 বাড়িয়েছে, বলে 60। 60-এতেও হয় না, 60 হয় না, ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না। ষড়রিপ না কাটিলে 60 হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হবে না, হবে না, হবে না, হবে না, 60-এ হবে না, 60 হবে না, না। ওই 70, হ্যাঁ 70 হবে। ফের 10 বাড়িয়েছ, হ্যাঁ 10 বাড়িয়েছে। 70-এ হবে, 70-এও হয় না। 70 হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70 হয় না। তর্ক করবে না নিমাই, 70-এ হবে না, কেন হবে না, কেন হবে না, সপ্তরসের বন্ধন রয়েছে। আচ্ছা, হ্যাঁ ভালো ঠিকই, তাহলে কি, হ্যাঁ তাহলে 80 হবে। 80 হবে, হ্যাঁ 80 হবে, ফের 10 বাড়িয়েছ, হ্যাঁ 80-তেও হয় না। 80 হয় না, 80-তে 80ও না, 80-তেও 80-তে 80ও না। 80 80ও না। সিনেমা দেখেছেন তো ভানু বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ সেই পুকুরে পড়ে গিয়ে জোয়ান হবে, মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, বলতে আমি এখন জল পুলিশের আন্ডারে, আমায় ধরবি কি? এসব সিনেমা মানে ইতিহাস, সাংঘাতিক ব্যাপার। তাই 80 বছর বয়সে হবে না, কেন না অষ্টপাশের বন্ধন আছে, ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান, হবে না, না। তাহলে 90 হবে। সেই 10 বলে 90-তেও হয় না। 90 হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। বিনা ভক্তি না জন্মিলে 90 হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্যং আত্মনিবেদনং হবে না, হবে না। তাহলে 100তেই হবে, হ্যাঁ 100তেই হবে, ছক্কা 100-তেই হবে। একদম সে ও মায়েরা, যেই বলেছে 100-তে হবে, তখন মহাপ্রভু হি হি করে হেসে উঠেছে। হাসছো কেন নিমাই? হাসির কথা এমন কি বললাম যে হাসতে হবে? বলে আপনার কথা শুনি। হ্যাঁ 100 বছর বয়স হয়ে গেল, 100 বছর বয়স হয়ে গেল, প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এখানে আপনারা যারা গান শুনছেন, আপনারা হাত তুলে বলুন, কে আপনারা 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিয়ে? হাত তুলুন। এই দেখুন আমি হাত গুটিয়ে রেখেছি, না আপনারা, আমি জানি আপনারা প্রথমে আমায় ধরবেন, আমি জানি আমার বাঁচার ইচ্ছে ছিল বেশ, মানে বেশ কয়েকটা, মানে কিছু বছর বাঁচবো, এখন তো মোটেও ইচ্ছে নেই, তাড়াতাড়ি কী করে সরবো সেটাই চিন্তা। ও মায়েরা, কী করে বাঁচবো? 2020 সাল থেকে ওই মুখ পড়া করোনা ঢুকেই সব বোনাস করেছে, ফুসফুসি ডাউন, প্রত্যেকের ফুসফুসি ডাউন হয়ে গেছে। হ্যাঁ কত রকম ভ্যাকসিন দিল, তারপর বুস্টার না ফুস্টার কি দিল, সব ফুসফুসি ডাউন হয়ে গেছে। এবার ডাউন ফুসফুসি নিয়ে 100 বছর বাঁচা যায়? আচ্ছা যদিও বা বেঁচে যাই, তবুও হবে না, কেন? সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। হরি বল, হরি বল। না করিলে 100 হয় না, সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100 হয় না। সৎসঙ্গ না করলে 100 বছর বয়সও হবে না, হবে না। তাহলে কি হবে? তাহলে 110 হবে। হ্যাঁ পাগল না, এটা খারাপ। এইবার তোমার নেছে। বলে 110 নাকি? 100 বছর বাঁচতে পারছি না, 110 যদিও বেঁচে যায় তবুও হবে না, কেন? 10 ইন্দ্রিয় না কাটিলে 110-ও হয় না। আমার 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, হবে না, হবে না, হবে না, না। তাহলে 120-এই হবে, এইটাই লাস্ট। বলে 120, ওই 20 খেয়ে মরবো। এখনো মরিসনি, কবে? 20 খেয়েই মরবো।
120 বছর বয়স, তাহলে 120 বছর তাহলে নিশ্চয়ই হবে। তখন প্রভু বলছেন 120 হয় না, 120 হয় না, বিষয় বিষ না কাটিলে। কেমন কেমন বিষয় বিষ তো কাটবে না, কেমন কেমন শোনো, একটা লোক হ্যাঁ মরতে বসেছে, ওই লোকটা হ্যাঁ বলে মরতে বসেছে, বুকের ওপর ব্রাহ্মণ বৈষ্ণবরা এসে গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে, রেখে বলতে সেই লোকটাকে, ওরে বাবা এবার তো মরণের সময় হয়েছে, সারা জীবন রোজগার করে মরলি, এইবার অন্তত যাওয়ার কালে একবার হরি বল বল বল, হরি বল হরি বল হরি বল। সে বলে না, এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। 5 কোটি ব্যাংকে মানে টাকার কথা মনে হচ্ছে, জমির কথা মনে হচ্ছে, সব মনে হচ্ছে, কিন্তু ওই 120 বছর বয়স হয়ে গেছে, হরি বল সে আর বলতে পারছে না। এইটাই হচ্ছে বিষ। আমরা সারা জীবন পয়সা করে নিয়ে এত কিছু মেতে থাকি, একটা সময় আসে যেটাকে ত্যাগ করতে হবে। আমরা তো আমাদের, শুনুন আপনাদের প্রত্যেককে বলি, আমাদের জীবনে কেন অশান্তি আছে জানেন? আমরা আমাদের ভারতবর্ষের সংস্কৃতিগুলোকে নিয়ে চলি না বলি। আগেকার দিনের সংস্কৃতি ছিল বা চতুরাশ্রম প্রথা এমনি এমনি হয়নি, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। জীবনটিকে গঠন করার জন্য, সংযমিত হওয়ার জন্য ব্রহ্মচর্য, তারপরে তুমি জগৎকে সৃষ্টি করার জন্য, জগৎকে উপভোগ করার জন্য গার্হস্থ। যখনই গার্হস্থ তোমার হয়ে গেল, যখনই 50 বছর পার, তোমার সংসারের মধ্যে থাকাই চলবে না, চলবে না। এবার তোমার ভবিষ্যৎ যারা প্রজন্ম তার হাতে দিয়ে দাও, সরে এসো সংসার থেকে। এসে তুমি কি করবে? ঠাকুর দেবতা নিয়ে পড়ো, ঈশ্বরের নিয়ে পড়ো, আধ্যাত্মিক চিন্তায় পড়ো, নাম জপ করো, ঠাকুর নিয়ে পড়ো, গীতা পড়ো, ভাগবত পড়ো। এটা বানপ্রস্থ চলছে এগুলো। তারপরে তোমার সংসারের মোহ কেটে গেলে, মায়া কেটে গেলে চলে যাও, সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাও। আর আমরা 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে, না আমি সব কিছু টানবো, সংসার ছাড়বো না। তো হবে তো, অশান্তি মনের মধ্যে দানা বাঁধবে না তো কি হবে? হবেই এগুলো। তুমি শাস্ত্রের বচন না শুনে চললে তোমার জীবন অশান্তি থাকবেই থাকবে। তাই 120 হয় না, 120 হয় না, বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। কেশব ভারতী বলছে আমার ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে। তোমার সঙ্গে তর্ক করা একবার অন্যায়ের মতো অন্যায়। তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসো। মুন্ডন মানে কি গো মায়েরা? মাথা নাড়া হওয়া। তা মাথা নাড়া যারা করে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? জাতিতে তারা কি? নাপিত। তাহলে কাটোয়ায় কোন নাপিতের কাছে পাঠানো হলো? মধু পরামানিক, মানে মধু নাপিত। আচ্ছা, এইটা ভাববার বিষয় নয় যে এই পুরো কাটোয়া শহর, এত বড় শহর কাটোয়া, বেশ বড় শহর গঙ্গার ধারে, তা সেই পুরো শহরে একটাই মাত্র নাপিত, আর কোনো নাপিত নেই। ইচ্ছে করে কেশব ভারতী পাঠিয়েছে মধু পরামানিকের কাছে। কেন না, মধু পরামানিকের স্বভাব ছিল ফেলো করি মাকতেল আমি কি তোমার পর, পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাবে না। এবার কেশব ভারতী জানে যে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার দীক্ষাটাও দিতে হবে, বেঁচে যাবো আমি। এই মধু পরামানিকের কাছে যাও, এইটা হচ্ছে মধু পরামানিক, মধুর মন খারাপ। এইটা হচ্ছে মধু পরামানিক। হ্যাঁ, এ মধু, আহা কি সুন্দর মিষ্টি মুখ গো, মধুরে কি সুন্দর মিষ্টি। এ মধু, এ মধু, তুই আমাকে একটু মুন্ডন করে দিতে পারবি? হ্যাঁ, ভালো করে পয়সা লাগবে না, তুমি ওর খুব ওই জন্য তো তোমার কাছে এসছি, কিন্তু পয়সা লাগবে, পয়সা ছাড়া হবে না। মধু পরামানিক বলছে আমার তো দুর্নাম আছে ঠাকুর, পয়সা ছাড়া আমি কারোর মাথায় খুঁড়ি ঠেকাবো না, আগে পয়সা দাও। তখন প্রভু বলছেন যে পয়সা তো দিতে পারবো না রে বাবা, কারণ আমি ঘর থেকে যখন বেরিয়েছি আমি সোনা দানা কিচ্ছু, কড়ি টড়ি কিচ্ছু নিয়ে আসিনি। তবে পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে গেলাম, আমি তোকে ভব নদী পার করে দেবো। হ্যাঁ বলেন কি ঠাকুর, এই গলায় তোমার পইতে আর তুমি পারাপার করো, মানে নাবিক?
হ্যাঁ, ওইটাই তোমার আসল কাজ। একদিন পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে বলেছিলে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আরো একবার পার করাবো, যেদিন জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বল বলতে বলতে চলে যাবে, সেদিন পার করাবো মধু, আমায় মুন্ডনটা করিয়ে দাও। বলে হ্যাঁ, ভব নদী যখন পার করাবে বলেছো, তাহলে নিশ্চয়ই পার করিয়ে দেবো, তবে নিশ্চয়ই মুন্ডন করে দেবো। মুন্ডন করতে বসলেন, খুর নিলেন, এসো ঠাকুর এসো, তোমার মাথার চুলটা কেটে দিই, হ্যাঁ মুন্ডনটা করিয়ে দিই। এই বলে খুর নিয়ে মাথায় দিয়েছে টান। আরে দেখো চুলের অবস্থা, যত টান দিচ্ছে সে খুর পিছলে চলে যাচ্ছে, কোনো কিছুতেই সে কাটছে না। কেন কাটছে না? তখন বলছে যে তুই যে বললি বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস, এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? তুই আমার প্রণাম না করে সরাসরি মাথায় হাত দিলি। ঠাকুর ভুল হয়ে গেছে, ঠাকুর অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে এবার একটা প্রণাম করিনি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে চরণের তলায় শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন দেখেছে, চমকে উঠল মধু। এ তো নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ। ও নিমাই, মুন্ডন যদি একবার করিয়ে দিই, তাহলে এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। নিমাই, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিতে ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। তব সনে যাব, তব সনে যাব, মাগিয়া খাইব রসিকানন্দে বলে। তব সনে যাব, মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। চলে এলেন কেশব ভারতীর কাছে। হ্যাঁ, মুন্ডন হয়ে গেল। ও নিমাই, মন্ত্রে দীক্ষা দিতে পারবো না। কেন? ভুলে গেছি, মন্ত্র ভুলে গেছি। কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় ভুলে গেছি, আমি কি করে দীক্ষা দেব? প্রভু মুচকি মুচকি হাসছে। আপনি ভুলে গেছেন? গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, শুনবেন নাকি? হ্যাঁ, তুমি মন্ত্র পেয়ে গেছো নিমাই? কই দেখি শুনি, কেমন মন্ত্র? প্রভু বললেন সেই মন্ত্রকে সব ভারতীর কানে। চমকে উঠলেন, এই মন্ত্র তুমি কি করে জানলে? তুমি সত্যি কি স্বপ্নে পেয়েছো? মনে মনে ভাবছি আমি কাকে কি বলছি। স্বয়ং যিনি ভগবান, তার কাছে কি মন্ত্র লুকানো যায়? এসো নিমাই, যখন মন্ত্র পেয়েই গেছো, গুরু হয়ে তোমার কর্ণে সেই মন্ত্র আমি বলে দিই। গুরু হয়ে কর্ণে বলে দিই সেই মন্ত্র। এইবার শেখর কেশব ভারতী সেই মন্ত্র বলল নিমাইয়ের কানে। কেশব ভারতী বলল নিমাইয়ের কানে। আজকে সব ভারতীর চোখে জল। সন্ন্যাসী মানুষদের কাঁদতে না,
তারা মায়া মোহের মধ্যে থাকে না, শুধু ঈশ্বর প্রেমে মনকে নিরজ্জিত রাখে। কিন্তু আজ নিমাইকে দীক্ষা দিতে গিয়ে কি সব ভারতীয় কাঁদছে কেন? হাজার হাজার কৃষ্ণ ভক্ত গৌর ভক্তদের বেদনা জেনে আছে, কাঁদছে। নিমাই, অদ্য হইতে নামে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করো তুমি ধন্য, তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করো তুমি ধন্য, তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করো তুমি ধন্য। কৃষ্ণ নাম পেয়ে গেল, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হলো, আর কি দরকার? চলল মহাপ্রভু নীলাচল। 6 বছর শুধু ভারতবর্ষ ভ্রমণ করেছে, আর কেবলমাত্র হরিনাম কৃষ্ণ নাম প্রচার করেছে বৈষ্ণব ধর্ম। তারপরে তার ডেস্টিনেশন, তার লক্ষ্য, তার স্থান হয়ে গেল পুরীধাম, জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, আমার পুরীধাম নীলাচল। চলুন তাহলে আমরা সবাই মিলে নীলাচলে যাই জগন্নাথ দেখতে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব শূর গণেশার্চিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহান ভবৈ স্থিরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ सहज बलभद्रेण बलिना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवावसरदो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। গরে গম গরে গরে গম পম গম গরে গম পম গম গরে গম গনি নি গনি নি দম মদ ব গম গরে প গম প নি রে স নি যা গম গরে গরে সরে নি রে সরে গম প ধ নি নি যা গম প ধ নি নি গম প ধ নি নি যা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী সম গম গরে গরে সরে নি রে সরে নি 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 দ নি নি দ ব ম দ ব গম প গম গরে যা স গ গ প প নি নি যা স গ গ প প নি নি যা স গ গ প প নি নি যা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে। ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, মাধব
হে রাধা মাধব হে বহুত নতি বহুত মিনতি করু তো ও হে রাধা ও মাধব এই নিবেদন তব আয় হে চরণ ছাড়া করুণা হে এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায়ে হে চরণ চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায় হে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো হরি বল হরি বল নিতাই হরি বল নিবেদন তব পায়ে হে চরণ ছাড়া করো নাহে নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো নাহে নিবেদন তব পায় হে ও হে রাধা দেই তুলসী তিল দেহ মন সমর পলু। এখানে যারা গান শুনছেন কেউ একজন, কেউ এনিওয়ান, আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন হাত তুলে আমায় বলতে পারবেন যে বাবা এতদিন বেঁচে আছি আমি একটাও পাপ করিনি, আমাকে নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়ে বসে আছে? কেউ বলতে পারবেন? ওই দেখুন হাতটা গুটিয়ে নিয়েছি আমি, কেন আমি জানি আপনারা আমায় আগে ধরবেন। তুমি কীর্তন করতেছো, তুমি বলো দেখি। বলতে পারবো না। আমি কেন, পৃথিবীর যত কীর্তনী আছে কেউ বলতে পারবে না, কেউ পারবে না, আমরা কেউ পারবো না, আমরা কেউ হাত তুলে বলতে পারবো না কনফিডেন্টলি যে আমি পাপ করিনি সারা জীবন একটাও। সকালটা তো শুরুই হয় মিথ্যে কথা দিয়ে, মোবাইল ফোনের জন্য। তা তোমাদের পাপ হবে না তো কার হবে? আমাদের পাপ হবে না তো কার হবে? তাহলে ভগবানের চরণ ধরতে গেছি, ভগবানের চরণ পেতে গেছি, তাহলে আমার নিশ্চয়ই লক্ষ্য থাকবে নিশ্চয়ই পাপ ছাড়া যাব। কিন্তু পাপ ছাড়া কি কেউ যেতে পারবো? তাহলে পাপ করেছি, ভগবান ধরেছে, কিরে নিষ্পাপ হয়ে আমার কাছে আসার কথা, তুই এত পাপ করে আমার কাছে এলি, তোর সাহস হলো কি করে? তুই আমার কাছে কি দিবি? কত পুণ্য আছে, কি পুণ্য আছে যে তুই আমার চরণে দিবি? ভক্ত বলছে চরণে তোমায় দেওয়ার মতো কিছু নাই, দেই তুলসী তিল আমি দেহ মন সমর পলু, দয়াজনী ছোড়ি হে মাধব, দয়াজনী ছোড়বি মাধব, ওগো আমায় দয়া ছেড়ো না হে, আমায়
চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে। চির অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই জনমের মতো ভিখাইলাম চরণে শরণ নিলাম। জনমের মতো ভিখাইলাম চরণে শরণ নিলাম। জনমের মতো ভিখাইলাম চরণে শরণ। জনমের মতো ভিখাইলাম। ওগো আমায় দয়া ছেড়ো না হে দয়া জনি ছোড়ো বিমোহ হে মাধব। আস্তে আস্তে মাইরা রাত হয়ে যাচ্ছে না, টোটো টোটো ধরবেন নাকি? হেঁটে হেঁটে যাবেন বাড়ি। তাহলে আমরা কেউ বলতে পারবো না যে আমরা পাপ করিনি। তাহলে আমাদের সাহসেরও বলি হারিয়ে যায় যে বিনা পুণ্যে আমরা ভগবানের চরণ ধরতে গেছি, তাকে ভোজতে গেছি। তাহলে ভগবান তো প্রশ্ন করবেই, এই মা আবার চমকে উঠেছে, বাড়ি যাচ্ছি বলে বোধ বকবে। তাহলে ভগবান তো ধরবে যে তুই আমাকে কত পুণ্য বলে ডাকবি, কিভাবে ডাকবি আমায়, হ্যাঁ? তখন ভক্ত বলছে, প্রভু আমার তো দোষ ভর্তি জীবনে, গুণ তো কিছু নেই, ডাকবো কি করে? গণনিতে দোষ গুণনে সোনা পাবি, গণনিতে দোষ গুণনে সোনা পায়বি। জব তুহু করবি বিচার, জগত করহ বিচার। আমার গুণ তো কিছুই পাবে না মাধব, তো কিছু পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ও মায়েরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা হয় তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। হৃদয়টা হলো আমার এই কাপের মতো, আর পাপটা হলো চায়ের মতো। চা যতটুকু হৃদয়ের মধ্যে ধরার দরকার তার থেকে বেশি যদি আপনি দিয়েছেন, তাহলে আপনার পাপ আপনার জীবন থেকে উপচে পড়বে, উপচে পড়বে, আর উপচে পড়ছেও বটে আমাদের জীবনে। তাই গুণের লেশ মাত্র নেই, শুধুমাত্র দোষে ভরা। তো ভগবান বলছে, তাহলে ডাকলি তো সাহস হলো কি করে? বলে পুরীতে এসেই তো সাহস হয়েছে। কেন? পুরী লোকে বাড়ি এসে কি হয়েছে? তু জগন্নাথ জগতে কহসি, তু জগতে কায়সী। জগন্নাথ জগতে কহসি, জগবাহির নহমই ছাড়। জগন্নাথ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? জগৎ যুক্ত নাথ জগন্নাথ, জগতের নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমি পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তো তোমায় করতেই হবে, তুমি তো বাধ্য। তাহলে বারে বারে বা চোরের মায়ের বড় গলা, হ্যাঁ?
পাপও করবি, আবার আবার আমার উপর তর্ক করবি যে তোকে আমাকে কৃপা করতে বাধ্য। হ্যাঁ, আমি তোকে কৃপা করবই করব, এত বড় কনফিডেন্স আছে তোর মধ্যে? আছে তো, ওই জন্যই তো পুরীতে এসছি, জগন্নাথ নাম শুনছি, জগৎ যুক্ত নাথ। তা তুমি যদি পুণ্যবান ছাড়া কাউকে কৃপা করবে না, তাহলে জগন্নাথ নাম নিয়ে বসেছো কেন? তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, গুণীনাথ, ভালো নাথ। জগন্নাথ হয়েছে কেন? জগন্নাথ হয়েছ মানে আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তুহু জগন্নাথ জগতে কহয়সী, ওগো জগবাহির নহমই ছাড়। আমি তো জগৎ ছাড়া নই প্রভু, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। থাম, আমার সঙ্গে তর্ক করবি? তোদের হয়েছেটা কি আজকে? তুই আমার সঙ্গে তর্ক করেছিস, এই অপরাধে যদি আগামী জন্মে তোকে মানুষ করে জন্ম না দিয়ে যদি আমি কুকুর করে জন্ম দিই, তাহলে ঘেউ ঘেউ করবি, তর্ক করতে পারবি? যদি বেড়াল করে জন্ম দিই, ম্যাও ম্যাও করতে পারবি, তর্ক করতে পারবি? মানুষরাই তর্ক করতে পারে, কোনো পশু তর্ক করে মায়েরা? এই যে দেখবেন সন্ধ্যাবেলায় করে টিভির চ্যানেলে যেসব যুক্তি তর্কের সব অনুষ্ঠানগুলো বসে, দেখবেন টেবিল জুড়ে সব মানুষ বসেছে। মানুষ বসে তো কি, মানুষ বসে, হ্যাঁ কি না? তর্ক কারা করে? গরু গিয়ে করে? মানুষই করে। তাহলে যত তর্ক শিখেছে কে? মানুষ। তাহলে তুই আমার সঙ্গে তর্ক করেছিস, এই অপরাধে আমি সামনের জন্মে আর তোকে মানুষ করব না, গাছ করে জন্ম দেব। কি করবি? তখন ভক্ত বলছে, প্রভু গো, যদি মানুষ করে জন্ম দিতে না পারো, তাহলে সামনের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু পাখি, কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি দিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুন পুন কর্ম পাকে গতাগতি পুনঃ পুনঃ, যেন মতি রহু তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে। আমি যদি আগামী জন্মে যদি গাছ করে জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, তাহলে পাতা মঞ্জরি কাঠ দিয়ে তোমায় সেবা করতে পারবো। যদি তুমি আমায় জলের প্রাণী করে জন্ম দাও, তাহলে যেন শঙ্খ করে জন্ম দিও, তাহলে মন্দিরে আরতির সময় বাজাতে পারবো। যদি পোকামাকড়ে করে জন্ম দাও, আমাকে মৌমাছি করে জন্ম দিও, ফুল থেকে আমি মধু আহরণ করব। যদি আমায় পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিও, পেখমের পালক দিয়ে তোমার চূড়া শোভাবর্ধন করব। যদি পশু করে জন্ম দাও, তাহলে আমায় গাভী করে জন্ম দিও, মাটিতে দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগব। আমি পশু হই, পাখি হই, গাছ হই, পোকা হই, জলের প্রাণী হই, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যে রূপেই জনম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নিই না কেন, মতি রহু তোয়া পর সঙ্গে। ভনয়ে বিদ্যাপতি অতিশয়
তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু তুবা পদ পল্লব করু অবলম্বন, তুবা পদ পল্লব করু অবলম্বন তুবা পদ পল্লব করু অবলম্বন, তুবা পদ পল্লব করু অবলম্বন তিলয়াদ দেহ দিন বন্ধু, তিলয়াদ দেহ দিন বন্ধু আমায় দান করো হে। দান করো। ও মায়েরা, সমুদ্রে গেছো? হ্যাঁ, সমুদ্র দেখেছো তো? তোমার মনে মনে খুব ইচ্ছা হলো সমুদ্রের জলকে আমি আজকে কমিয়ে দেবো। একটা বালতি নিয়ে গেছে, বালতি নিয়ে গিয়ে এক বালতি জল তুলেছে, হ্যাঁ, সমুদ্র কমিয়ে ফেলেছে। সমুদ্র কমে গেছে? তুমি পাগল, তোমার মাথা খারাপ হয়েছে। এক বালতি জল সমুদ্র থেকে তুলে নিলে তাতে সমুদ্রের যেমন কিচ্ছু যায় আসে না, তেমনি গোবিন্দ হলেন কৃপার সিন্ধু। তার থেকে যদি এক বিন্দু জীবনে কুড়িয়ে নিতে পারো, ওই বিন্দুতেই হবে জীবন ধন্য, তাতেই তোমার জীবন অফুরন্ত প্রেম ভাণ্ডারে তুমি ধনী হয়ে যাবে। দান করো হে, দান করো হে এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে ফুরাবে না হে, ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না ওগো এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু, এক বিন্দু দানে